সো ফার্স্ট অফ অল যে জিনিসটা দিয়ে শুরু করবো সেটা হচ্ছে যে আজকে হচ্ছে আমাদের লাস্ট ক্লাস। সো আমি আজকে কয়েকটা বিষয় নিয়ে কথা বলবো আর কি, লাইক আপনাদের আজকে কি কি, আজকে যে টপিকটা কভার হবে, আমাদের ফাইনাল টপিকটা কি কি হবে, আমরা কিভাবে অ্যাসাইনমেন্ট গুলা করবো, কিভাবে সাবমিশন করব, প্লাস হচ্ছে আম, আমাদের কয়টা অ্যাসাইনমেন্ট করতে হবে, এই বিষয়গুলো নিয়ে হচ্ছে আমরা একদম লাস্টের দিকে কথা বলবো। তো এখন আমরা আগে কোর্সটা শেষ করি, কোর্সের যে টপিকটা আছে সেই টপিকটা আগে শেষ করি, দেন তারপর হচ্ছে আমরা রেস্ট অফ দ্য পার্ট নিয়ে তখন কথা বলবো। ওকে, সো আমরা অলরেডি স্ট্রিং যে চ্যাপ্টারটা ছিল সেটা শুরু করে দিয়েছি আর কি। আমাদের যে ঈদ ভ্যাকেশন ছিল সেটার আগে আমরা এটা অর্ধেকটা শেষ করছি, আজকে বাকি অর্ধেকটা আমরা কভার করবো। তো এটার জন্য হচ্ছে আমরা অলরেডি একটা টুলস ব্যবহার করতাম আর কি, বা একটা ডকুমেন্টেশন ব্যবহার করতাম, স্ট্রিং ইন জাভা। এই ডকুমেন্টেশনের মধ্যে আমরা জাভা এসি প্ল্যাটফর্ম 7 এটার বিষয় নিয়ে কথা বলবো। এই ডকুমেন্টেশনটা নিয়ে শুরু করছিলাম আর কি। এবং এই ডকুমেন্টেশনের মধ্যে আমরা অনেক টপিক কভার করছিলাম আর কি, লাইক ফরম্যাট পর্যন্ত আমরা অলরেডি দেখে ফেলছি আর কি। ওকে, তো এখন আমরা শুরু করবো কি ফরম্যাটের পর থেকে। ফরম্যাটের পরে দেখেন আসলে অনেক কিছু আছে আর কি, অনেকগুলা মেথড আছে, সবগুলা মেথড আমাদের আসলে জানার দরকার নাই, কিন্তু কিছু কিছু মেথড আছে যে মেথড গুলো আসলে আমাদের ডেলি লাইফে, জাভাতে যদি আমরা থাকি আর কি, ডেলি লাইফে অনেক বেশি কাজে লাগে। এই মেথড গুলা নিয়ে আমরা কথা বলবো। তার মধ্যে একটা মেথডের নাম হচ্ছে গেট বাইট। ঠিক আছে, গেট বাইটস এটা হচ্ছে একটা মেথড, এবং এটা রিটার্ন টাইপ হচ্ছে স্ট্রিং, এটা নিয়ে আমরা একটু কথা বলবো। দেন তারপর হচ্ছে আমরা কথা বলবো হচ্ছে ইজ এমটি, এই বিষয়টা নিয়ে আমরা কথা বলবো। দেন হচ্ছে আমরা কথা বলবো হচ্ছে লেন্থ, এরপরে যাব হচ্ছে রিপ্লেস, তারপরে যাব হচ্ছে স্প্লিট, তারপর হচ্ছে সাবস্ট্রিং, এরকম বেশ কয়েকটা বিষয় নিয়ে কথা বলবো। তো প্রথমেই আমরা শুরু করি আর কি, এটা হচ্ছে আমাদের স্ট্রিং এর মধ্যে আজকে যে চ্যাপ্টারটা, সেই চ্যাপ্টারে আমরা আসলে কি কি জিনিস দেখতেছি আর কি। গেট বাইটস, তারপর হচ্ছে ইজ ইজ এমটি, এরপর আমরা দেখব হচ্ছে লেন্থ, এরপর আমরা দেখব হচ্ছে রিপ্লেস, এরপর আমরা দেখব হচ্ছে স্প্লিট, এরপর আমরা দেখব হচ্ছে সাবস্ট্রিং। ঠিক আছে, এরপর আরো কিছু সহজ সহজ বিষয় আছে, যেমন হচ্ছে টু ক্যারেক্টার অ্যারে, তারপর আছে হচ্ছে টু আপার কেস, তারপর হচ্ছে টু লোয়ার কেস। এই সিম্পল সিলি বিষয়গুলো নিয়ে আমরা কথা বলতে পারবো। ঠিক আছে, তো প্রথমে যাই, প্রথমে যে জিনিসটা আমাদের এখানে বলা আছে সেটা হচ্ছে গেট বাইটস। বাইট মানে কি? বাইট শব্দের অর্থ হচ্ছে যে কোনো কিছু আস্কি ভ্যালু নিয়ে কাজ করা, কোনো কিছু আস্কি ভ্যালু নিয়ে কাজ করা। এখন মনে করেন আমার কাছে একটা স্ট্রিং দেওয়া থাকলো, আমার কাছে একটা স্ট্রিং আছে, স্ট্রিং এস ইকুয়ালস টু এ বি সি। ওকে, তাহলে এখন এই স্ট্রিংটার যদি আমি বাইট নিয়ে কাজ করতে চাই, গেট বাইট, যে এস ডট গেট বাইটস, এই মেথডটা যদি অ্যাপ্লাই করি, তাহলে আসলে বেসিক্যালি কি আসতেছে, এস মানে কি, এস মানে হচ্ছে এবিসি। ওকে, তার মানে আসলে বিষয়টা হচ্ছে এবিসি ডট গেট বাইটস। তো এখন কি হবে, এই যে এবিসি, এই তিনটার যে আস্কি ভ্যালু আছে, এই আস্কি ভ্যালু আমাদের কাছে চলে আসবে, তার মানে, এবং এটা রিটার্ন করে হচ্ছে একটা অ্যারে, যে এরেটার মধ্যে আমরা আসলে দেখতে পারবো যে এবিসির আস্কি ভ্যালু কত। লাইক এই জিনিসটা থাকবে হচ্ছে এরকম একটা এর মধ্যে, এর আস্কি ভ্যালু কত, যেহেতু এটা ছোট হাতের এ তার মানে হচ্ছে 97, ছোট হাতের বি
98, ছোট হাতের সি 99। সো এইভাবে হচ্ছে আমরা কি করতে পারি, গেট বাইটের মাধ্যমে বিভিন্ন ধরনের বাইট ভ্যালু নিয়ে আমরা কাজ করতে পারি। কোশ্চেনটা হচ্ছে যে বাইটটা আসলে কোথায় কাজে লাগে। এই বাইটটা কাজে লাগে হচ্ছে বিভিন্ন ধরনের অপারেশন আছে, লাইক হচ্ছে ফাইল অপারেশন। আমরা যখন বিভিন্ন ওয়ার্ডে বা টেক্সট ফাইলে যখন লিখি কম্পিউটারে, তখন কি হয়, একটা উইন্ডো আসে আমাদের কাছে। যেমন হচ্ছে আমরা মাইক্রোসফট ওয়ার্ড ব্যবহার করি, ওয়ার্ড যখন ওপেন করি তখন কি দেখি, একটা সাদা পেজ আসে। ওই পেজের মধ্যে আমরা কিবোর্ডে যখন লিখি তখন সেটা এখানে দেখাচ্ছে। আসলে কম্পিউটারটা কি করে, এই যে আমি যখন লেখা শুরু করছি, তখন আমি যখন আমার কিবোর্ডের মধ্যে এ প্রেস করতেছি, সে তখন এই সংখ্যাটা, এই যে ভ্যালুটা দেখতেছেন, এই ভ্যালুটা আমাদের র্যামের কাছে বা আমাদের প্রসেসরের কাছে নিয়ে যায়। আমাদের প্রসেসর তখন দেখে ইটস এ 97, তার মানে এটা এখন দেখাইতে হবে হচ্ছে এ। তো বাইটের কাজটা হচ্ছে এটা, যে বাইটের কাজটা হচ্ছে এই যে বিভিন্ন ধরনের যে অপারেশন আছে, লাইক ফাইল অপারেশন, ফাইলের মধ্যে রিড করা, ফাইলের মধ্যে রাইট করা, ঠিক আছে। তো এই ফাইল অপারেশন যখন হবে তখন হচ্ছে এই বাইটের কাজটা সবচেয়ে বেশি থাকবে আর কি। ওকে, তার মানে গেট বাইট এটা কি করতেছে, আমরা আরেকবার যদি একটু দেখি এখানে। সো গেট বাইট এটা আসতেছে হচ্ছে আমার, এখানে যদি আমরা দেখি, সো গেট বাইট এটা কি রিটার্ন করতেছে, একটা অ্যারে, বাইট অ্যারে, ঠিক আছে। এই অ্যারেটার মধ্যে কি থাকতেছে দেখেন, এখানে লেখা আছে এনকোড দিস স্ট্রিং ইনটু সিকোয়েন্স অফ বাইট ইউজিং দ্য প্ল্যাটফর্ম অফ ডিফিকাল্ট ক্যারেক্টার্স সর্টিং দ্য রেজাল্ট অফ নিউ বাইট অ্যারে। এবং এখানে যে ডেটাটা আসবে সেটা একটা সর্টিং ওয়েতে আমাদের কাছে ডেটাটা আসবে। ওকে, সো এটা গেল হচ্ছে আমাদের বাইটের হিসাব। এরপরে আসি হচ্ছে ইজ এমটি। ইজ এমটি, এই ইজ এমটি কাজ কি, এটা হচ্ছে একটা চেক। লাইক আমি যে স্ট্রিংটা নিব, এই যে এস, এস এর মধ্যে কি আসলে কোনো ভ্যালু আছে নাকি নাই। যদি থাকে তাহলে ইজ এমটি আমাকে রিটার্ন করবে হচ্ছে ট্রু যদি ডেটা থাকে, আর ফলস যেটা হচ্ছে ডেটা না থাকে। লাইক এক্সাম্পল হিসেবে যদি আমরা দেখি যে একটা স্ট্রিং আছে এস, যার মধ্যে কিছু নেই, দুটো ইনভার্টেড কমা। আরেকটা স্ট্রিং আছে S1, যার মধ্যে আছে হচ্ছে এ। তাহলে এখন একটু খেয়াল করে দেখি, এই স্ট্রিং এর মধ্যে কিন্তু কিছু নাই, খালি জায়গা, এবং এই স্ট্রিং এর মধ্যে কি একটা ভ্যালু আছে। তার মানে এই যে স্ট্রিংটা, এই স্ট্রিংটা হচ্ছে কি একটা এমটি স্ট্রিং। আর এই স্ট্রিংটা কি, ইটস এ নন এমটি, নন এমটি স্ট্রিং। তো এইভাবে আমরা কি করতে পারি, ইজ এমটি যে মেথডটা আছে, এই ইজ এমটির মাধ্যমে আমরা আসলে চেক করতে পারি কোন একটা স্ট্রিং, সেটার মধ্যে আসলে কি কোনো ভ্যালু আছে নাকি নাই। ঠিক আছে, আমরা অনেক সময় যখন জাভাতে কাজ করি তখন এই স্ট্রিং এর মধ্যে দেখা যায় যে আমরা স্ট্রিং পাস করতেছি, সামহাও কোনো কারণে আমার কম্পিউটার স্ট্রিংটা নিতে পারতেছে না বা ধরতে পারতেছে না। তখন আমরা সেক্ষেত্রে কি করি, তখন হচ্ছে আমরা এই ইজ এমটির মাধ্যমে চেক করি যে আমি যে স্ট্রিংটা নিয়ে কাজ করব সেটার মধ্যে অলরেডি কোনো ডেটা আছে নাকি নাই। ওকে, সো দিস আর দ্য ইজ স্ট্রিং এর কাজ। তাহলে এখন যদি আমরা এখানে একটু খেয়াল করে দেখি যে ইজ এমটি, দেখেন ইজ এমটি এটা কি করতেছে, বুলিয়ান রিটার্ন করতেছে। এবং এখানে বলা আছে রিটার্ন ট্রু ইফ এন্ড অনলি ইফ লেন্থ ইজ 0। ঠিক আছে, তাহলে এটা যেহেতু কথা বলতেছে যে ইফ এন্ড অনলি ইফ লেন্থ ইজ 0, তাহলে লেটস টক অ্যাবাউট দ্য লেন্থ। তাহলে লেন্থটা যদি বুঝি তাহলে ইজ এমটিটা বোঝা খুব সহজ হবে। লেন্থ মানে কি, লেন্থ মানে হচ্ছে একটা স্ট্রিং এর মধ্যে কতগুলা ক্যারেক্টার আছে, দ্যাটস কল দ্য লেন্থ। জিনিসটা আমি আবার বলতেছি, একটা স্ট্রিং এর মধ্যে কতগুলা ক্যারেক্টার আছে, দ্যাটস কল দ্য লেন্থ। ওকে, তার মানে এখন মনে করেন যে আমার একটা স্ট্রিং এর মধ্যে লেখা আছে হচ্ছে, এটার মধ্যে লেখা আছে হচ্ছে এ বি সি। আবার আরেকটা স্ট্রিং আছে এটার মধ্যে লেখা আছে হচ্ছে S1, এটার মধ্যে লেখা আছে হচ্ছে মনে করেন আই ইট রাইস।
দুইটা স্ট্রিং দেওয়া আছে। তাহলে এখন আমার যদি বলা হয় যে এই যে স্ট্রিংটা আছে এই স্ট্রিং এর লেন্থ কত, এই স্ট্রিং এর লেন্থ হচ্ছে 3। কেন? কারণ এর মধ্যে 3টা ক্যারেক্টার আছে, এ বি সি 3টা ক্যারেক্টার আছে। যদি বলা হয় S1 এর লেন্থ কত, তখন আমি কি বলবো? S1 এর লেন্থ হচ্ছে 1 2 3 4 5 6 7 8 8, এটার লেন্থ হচ্ছে 8। কথা হচ্ছে যে আই ইট রাইস, এটার মাঝখানে যে স্পেস আছে, আমি কি লিখি? আই ইট রাইস, আই এবং ইট দুইটা মাঝখানে একটা স্পেস আছে, ইট এবং রাইস এই দুইটা মাঝখানে স্পেস আছে, স্পেস গুলোকে আমি কাউন্ট করব? স্ট্রিং স্পেস কাউন্ট করে কিনা সেটা দেখেন এখানে বলা আছে। লেন্থ, রিটার্ন দ্য লেন্থ অফ দ্য স্ট্রিং। ওকে, রিটার্ন দ্য লেন্থ অফ দ্য স্ট্রিং, দ্যাট মিনস যে এই স্ট্রিং এর লেন্থ রিটার্ন করবে, কিন্তু সে কিন্তু বলা নাই যে আমি আসলে স্পেস যদি থাকে তাহলে সেটা নিব কিনা। অ্যান্সার হচ্ছে ইয়েস, আমি স্পেস থাকলে স্পেস নিব, তার মানে এটার অ্যান্সার হচ্ছে কত? 10। তার মানে প্রথমটা খেয়াল করেন, প্রথমটাতে কিন্তু এ বি সি কোনো স্পেস ছাড়া ছিল, এ বি সি একসাথে আছে, এর জন্য আমি দিছি 3। এখানে কি বলা আছে? আই ইট রাইস, এটার মাথায় কি আছে? আই এবং ইট, এটার মাঝখানে একটা স্পেস আছে, ইট এবং রাইস এটার মাঝখানে একটা স্পেস আছে। এই স্পেস থাকার কারণে আমি তখন কি বলতেছি? এটার লেন্থ হচ্ছে 10, কারণ সে স্পেস সহ কাউন্ট করবে। ঠিক আছে, কারণ স্পেসও কি একটা ভ্যালিড ক্যারেক্টার। ওকে, সো নেক্সট আমরা যাই, সেটা হচ্ছে কি? রিপ্লেস। রিপ্লেসটা আসলে কেন কাজে লাগে? রিপ্লেসটা কাজে লাগে হচ্ছে কোনো একটা ডেটাকে রিপ্লেস করার জন্য। ঠিক আছে, লাইক ফর এক্সাম্পল এখানে একটা ভ্যালু আছে, মনে করেন স্ট্রিং এস, এখন আমি মনে করেন এখন বলতে চাচ্ছি যে আই ইট রাইস আছে এখানে, আমি রাইসটাকে চেঞ্জ করব। ফর এক্সাম্পল আমি এখানে লিখতে যাচ্ছি ফর এক্সাম্পল আই ইট অ্যাপল, এই জিনিসটা আমি বলতে চাচ্ছি আর কি, আমি অ্যাপল খাবো। ঠিক আছে, এখন রাইসের জায়গায় আমাকে কি নিতে হবে? অ্যাপেল নিতে হবে। তার মানে কি, আমার একটা স্ট্রিং অলরেডি আছে, এই স্ট্রিং এর মধ্যে আমি কি করতে চাচ্ছি? অন্য একটা স্ট্রিং দ্বারা রিপ্লেস করতে চাচ্ছি। আমরা অনেক সময় এই কাজটা করি না যে কম্পিউটারে যখন হচ্ছে আমরা টাইপ করি তখন আমরা কি করি? কোনো জায়গায় ভুল হলে সেটা কেটে দেই, অথবা কি করি? একটা অংশ রিপ্লেস করে ফেলি আর কি। তো সেই রিপ্লেসটা এবং এই রিপ্লেস দুইটা সেম জিনিস আর কি। ওকে, সো এই জিনিসগুলো হচ্ছে আমি একটু এক্সাম্পল না দেখালে হবে না, এক্সাম্পলে যাই। ইন্টেলিজেন্ট আইডিয়াটা অন হতে থাক। এটা অন হতে থাক, আমরা এর ফাঁকে হচ্ছে আমাদের ডকুমেন্টেশনটা দেখে ফেলি। ডকুমেন্টেশনের রিপ্লেস বলতে আসলে কি বোঝায়। দেখেন, রিপ্লেসের মধ্যে কি বলা আছে? ক্যারেক্টার, নিউ ক্যারেক্টার। আবার এখানে কি বলা আছে? ক্যারেক্টার সিকোয়েন্স, ক্যারেক্টার সিকোয়েন্স। তার মানে রিপ্লেস দুইটা ওয়েতে হইতে পারে, রিপ্লেস দুইটা ওয়েতে হইতে পারে। লাইক আমি চাইলে কি করতে পারি? এই স্পেসিফিক কোন একটা ক্যারেক্টারকে রিপ্লেস করতে পারি। আবার কি হইতে পারে? চাইলে পুরো একটা ওয়ার্ডকে আমি রিপ্লেস করতে পারি। যখন কোন একটা স্পেসিফিক ক্যারেক্টার হবে, ওয়ান সিঙ্গেল ক্যারেক্টার হবে, তখন আমাকে ব্যবহার করতে হবে রিপ্লেস ক্যারেক্টার, ক্যারেক্টার। কিন্তু যদি আমাকে একটা ওয়ার্ড রিপ্লেস করা হয়, দ্যাট ইজ মোর দেন ওয়ার্ড, যদি আমাকে রিপ্লেস করা হয়, যেমন হচ্ছে আমি একটা ওয়ার্ড চেঞ্জ করতে চাচ্ছি, ওয়ার্ড যদি রিপ্লেস করতে চাই তখন আমাকে কি করতে হবে? ব্যবহার করতে হবে
রিপ্লেস ক্যারেক্টার সিকোয়েন্স, ক্যারেক্টার সিকোয়েন্স। তো প্রথম ক্যারেক্টারটা হচ্ছে আমার ওল্ড ক্যারেক্টার, দ্যাট ইজ আমি যাকে রিপ্লেস করতে চাচ্ছি, এবং পরেরটা হচ্ছে কি দ্বারা রিপ্লেস করতে চাচ্ছি, দ্যাট ইজ আমি কাকে রিপ্লেস করব, হু ইজ গোনা বি রিপ্লেসড এন্ড হুইচ ভ্যালু উইল বি রিপ্লেসড বাই হুম। ঠিক আছে, সো এ হচ্ছে আমার ওল্ড, এ হচ্ছে আমার নিউ। একইভাবে ক্যারেক্টার সিকোয়েন্সের মধ্যে সে হচ্ছে আমার ওল্ড, এ হচ্ছে আমার নিউ। ওকে, তাহলে এই পর্যন্ত যে কাজগুলো দেখলাম সেটা হচ্ছে আমরা একটু প্র্যাকটিক্যালি বোঝার চেষ্টা করি যে কাজ হচ্ছে কিনা। স্ট্রিং অপারেশন যেটা অলরেডি হচ্ছে আমি লাস্টে শুরু করছিলাম আর কি, সেটা দিয়ে শুরু করি। ওকে, দেখেন এখানে আমরা লাস্ট ক্লাসে অনেক কিছু নিয়ে কথা বলছি, আজকে এখান থেকেই বাকিটা দেখি। প্রথমে আমরা যে জিনিসটা দেখি সেটা হচ্ছে পাইপস। পাইপসটা কি আসবে, মনে করেন স্ট্রিং আছে str, সেটা হচ্ছে এবিসি। এখন আমি যখন str ডট গেট বাইটস করবো, সে আমাকে কি রিটার্ন করতেছে, বাইটের একটা অ্যারে রিটার্ন করতেছে। ঠিক আছে, এবং এটাকে যদি হচ্ছে আমি একটা লোকাল ভেরিয়েবলের মধ্যে রাখি, তাহলে সে দেখেন কি আমাকে কি দিচ্ছে, স্ট্রিং বাইট দিচ্ছে আর কি, বাইট ভ্যালু। ওকে, তাহলে এই বাইট ভ্যালুটাকে যদি আমি এখন প্রিন্ট করি, তাহলে হচ্ছে আমি কি দেখবো, স্ট্রিং বাইট আউটপুট প্রিন্ট লাইন, সেটা হচ্ছে কি বি, আমি বিটাকে প্রিন্ট করবো। তাহলে এবার একটু খেয়াল করে দেখেন যে এই ডেটাটাকে যদি আমি প্রিন্ট করি, তাহলে কি হবে, এ বি সি তিনটা যে আস্কি ভ্যালু, তিনটা আস্কি ভ্যালু আমার এখানে চলে আসবে। স্ক্রিপ্টটাকে আমি রান করি। সো দেখেন তিনটা ভ্যালু কিন্তু চলে আসে, 97, 98, 99। এই তিনটা আসলে কার আস্কি ভ্যালু, এই তিনটা হচ্ছে এ বি সি যারা আছে এই তিনটার আস্কি ভ্যালু আর কি। ওকে, সো এই তিনটার আস্কি ভ্যালু নিয়ে হচ্ছে আমরা এখানে কাজ করলাম। সো নেক্সট আমরা কি দেখছিলাম, সেটা হচ্ছে এমটি অর এমটিনেস। ফর এক্সাম্পল এই স্ট্রিং এর মধ্যে কি আছে, তিনটা ভ্যালু আছে। ওকে, সো আমি যদি এখন খেয়াল করি যে str ডট লেন্থ, তাহলে সে আমাকে কি দিবে, 3 দিচ্ছে। দেখেন সে আমাকে দিবে হচ্ছে কত, 3। এটা দেখেন দিল কি 3, কারণ এর মধ্যে কি আছে, তিনটা ভ্যালু আছে। কিন্তু এখানে যদি আমি লিখি আই নিড রাইস, তখন সে কি আমাকে 8টা দিবে না 10টা দিবে, সেটা হচ্ছে আমরা একটু দেখি। কয়টা দিচ্ছে আমাকে, 10টা। কারণ আমি আগে বলছিলাম যে এই যে স্পেস আছে আই এবং ইটের মাঝখানে যে স্পেসটা আছে, ইট এবং রাইসের মাঝখানে যে স্পেসটা আছে, এই স্পেসটাও কিন্তু একটা ভ্যালিড ক্যারেক্টার, এবং এই ক্যারেক্টারের জন্য লেন্থের মধ্যে সেই জিনিসটাও কিন্তু আমার কাছে আসবে। সো দিস দ্য লেন্থ। এখন মনে করেন যে আমি যে স্ট্রিংটা ছিল, স্ট্রিং এর মধ্যে আমি এখন কিছুই দেবো না, এমটি খালি রাখলাম। এখন যদি আমি চেক করি যে এই যে স্ট্রিংটা আছে এটা কি খালি, ইজ এমটি, এই মেথডের মাধ্যমে, তাহলে তখন আমি দেখবো কি, দেখবো যে সে আমাকে আইদার ট্রু অথবা ফলস দিবে আর কি। দেখেন সে কি দিচ্ছে, ট্রু, ইজ এমটি, ট্রু। তার মানে এই যে স্ট্রিংটা আছে স্ট্রিং এর মধ্যে কিছু নাই, আর স্ট্রিং এর মধ্যে যদি আমি এ দেই, তাহলে দেখেন আমার রেজাল্টটা কি আসে, তাহলে কি দিচ্ছে, ফলস। তার মানে স্ট্রিং এর মধ্যে একটা ক্যারেক্টার আছে বা একটা ভ্যালু আছে, যে ভ্যালু থাকার কারণে আমার ইজ এমটি কি হয়ে যাচ্ছে, ফলস হয়ে যাচ্ছে। আর ইজ এমটি ডিপেন্ডেন্ট কার উপরে, লেন্থের উপরে। লেন্থ যদি 0 হয় তাহলে কি হবে, লেন্থ যদি 0 হয় তাহলে ইজ এমটি হচ্ছে ট্রু, আর লেন্থ যদি 0 না হয় তাহলে ইজ এমটি কি, ফলস। সো দিস আর দ্য রিলেশন বিটুইন দ্য লেন্থ এন্ড ইজ এমটি। ওকে,
এরপর আমরা যাই হচ্ছে রিপ্লেসটা আসলে কি হবে। তো এখন মনে করেন যে আমরা কাছে একটা ক্যারেক্টার আছে, সেটা হচ্ছে কি এটাকে রিপ্লেস করবো হচ্ছে আমরা বি দিয়ে, ঠিক আছে। সো আমি যদি এখন লিখি স্ট্রিং ডট রিপ্লেস, এখানে দেখেন রিপ্লেসের মধ্যে কি কি আছে, অনেকগুলা মেথড আছে। তো আমরা দুইটা মেথড নিয়ে কথা বলতেছিলাম, একটা হচ্ছে এইটা একটা হচ্ছে এইটা, আর একটা হচ্ছে এইটা। সো প্রথমটা যেটার মধ্যে ক্যারেক্টার, এটা হচ্ছে সিঙ্গেল ক্যারেক্টার। যদি সিঙ্গেল ক্যারেক্টার আমি রিপ্লেস করতে চাই তখন হচ্ছে আমাকে প্রথমটা নিয়ে কাজ করতে হবে। যদি একটা ওয়ার্ড নিয়ে বা মাল্টিপল ক্যারেক্টার নিয়ে আমরা কাজ করতে চাই তখন হচ্ছে ক্যারেক্টার সিকোয়েন্স নিয়ে কাজ করতে হবে। তো আমরা প্রথমটা দেখি, প্রথমটা কি কাজ করবে, রিপ্লেস করবো কি ওল্ড ক্যারেক্টার, কি ওল্ড ক্যারেক্টার হচ্ছে এ, নিউ ক্যারেক্টার কি, নিউ ক্যারেক্টার হচ্ছে বি, আমি বি দ্বারা রিপ্লেস করতে যাচ্ছি, ঠিক আছে। তাহলে এটা যদি হচ্ছে সিস্টেম ডট আউট ডট প্রিন্ট লাইনের মধ্যে আমি বসাই, তাহলে দেখেন আমার রেজাল্ট হয়ে যাবে কি, স্ট্রিং এর মধ্যে কি থাকবে তখন বি হয়ে আসবে, কি হয়ে গেছে, বি হয়ে গেছে, ঠিক আছে। এভাবে আমরা কি করতে পারি, যে কোনো জিনিসকে যে কোনো ভাবে অ্যাড করতে পারি আর কি। এটা আমি message দিচ্ছি না। Okay, এটা তো গেলো হচ্ছে একটা ক্যারেক্টারের উপরে। এবার যদি একটা ওয়ার্ড চেঞ্জ করতে চাই, লাইক এই যে এখানে লেখা আছে আই ইট রাইস, রাইসটাকে যদি চেঞ্জ করতে চাই তখন আমি কিভাবে চেঞ্জ করব। সো আমি আবার ব্যাক করি, এখানে স্ট্রিং বললাম আই ইট রাইস। তাহলে এখন যদি আমি সিস্টেম ডট প্রিন্ট লাইনের মধ্যে বললাম স্ট্রিং ডট রিপ্লেস, কি রিপ্লেস করতে চাই, রাইস রিপ্লেস করব কি দ্বারা, অ্যাপল দ্বারা। তাহলে এখন আমি যদি দেখি এটা কি কাজ করে বা কি আউটপুট দেয় আমাকে, সে কি দিচ্ছে, আইট রাইস, এটাই দিচ্ছে। কারণ কি, কারণ হচ্ছে রিপ্লেসের মধ্যে যখন আমি যাব মাল্টিপল ক্যারেক্টার আমি নিব, সেটা ঠিক আছে, কিন্তু রাইসের দেখেন এখানে কি ছিল, ছোট হাতের ছিল, আর এখানে কি দিচ্ছি আমি, বড় হাতের দিচ্ছি। তাহলে সে কখনোই খুঁজে পাবে না। তো দিস আর দ্য মিস্টেক, এই মিস্টেক গুলো যেন আমরা অবশ্যই খেয়াল করি আর কি। কি চলে আসছে, আইট অ্যাপল। তার মানে কি, যেভাবে লেখা থাকবে ঠিক সেইভাবেই কিন্তু আমাকে এখানে লিখতে হবে। আইদার কিন্তু এই ওয়ার্ডটা কি অনেকগুলা ক্যারেক্টার মিলে একটা ওয়ার্ড হয়, তার মানে এ তখন চিন্তা করবে এই ওয়ার্ড এক্স্যাক্টলি এইখানে কোথায় আছে সেটা। যদি একটু ভুল হয় তাহলে কিন্তু সে আমাকে আর চেঞ্জ করতে দিবে না, সে তখন বলবে যে আমি খুঁজে পাই নাই, তার মানে তোমার রেজাল্টটা আগের মতোই আছে, ঠিক আছে। সো এইভাবে কি করতে পারি, আমরা প্রত্যেকটা জিনিসকে খুব ইজিলি চেঞ্জ করতে পারি আর কি, ঠিক আছে। সো এরপরে যাই হচ্ছে আমরা স্প্লিটটা খুব মজার জিনিস আর কি। স্প্লিট হচ্ছে কি, স্প্লিট দ্য স্ট্রিং অ্যারাউন্ড ম্যাচেস আর গিভেন রেগুলার এক্সপ্রেশন। এবং স্প্লিটটা কি রিটার্ন করে, স্ট্রিং এর একটা এরে। স্প্লিটের মেন কাজটা আগে বোঝানোর চেষ্টা করি, আগে বুঝেন, তারপরে হচ্ছে আমি স্ট্রিং এর কোড দেখাবো। স্প্লিট মানে কি সেটা আগে বুঝি। স্প্লিট মানে হচ্ছে ভাগ করা, স্প্লিট মানে হচ্ছে ভাগ করে ফেলা, ঠিক আছে। তো মনে করেন যে আমার এখানে একটা ইয়ে আছে, স্ট্রিং আছে, এবং এই এস এর মধ্যে লেখা আছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ টু জাভা। ওকে, আচ্ছা। এখন স্প্লিট করার ক্ষেত্রে কি হয়, স্প্লিট করা মানে হচ্ছে ভাগ করা। এখন কিভাবে ভাগ করব বা কি দ্বারা ভাগ করব, কোশ্চেন আসতে পারে যে আমাকে ভাগ করব, কিন্তু কিভাবে ভাগ করব। এটা কি মাঝ বরাবর ভাগ করে, নাকি 1/3 ভাগ করব, নাকি 2/3 ভাগ করব, কিভাবে ভাগ করব। আসলে বিষয়গুলো ওরকম কিছুই না। বিষয়গুলো হচ্ছে যখন আমি স্প্লিট করব তখন আমাকে বলে দিতে হবে, ফর এক্সাম্পল এস ডট স্প্লিট, ব্র্যাকেটে বলে দিতে হবে যে কোন ক্যারেক্টার দ্বারা, দিজ আর দ্য ক্যারেক্টার, কোন ক্যারেক্টার দ্বারা আমি ভাগ করতে যাচ্ছি। ফর এক্সাম্পল আমি যদি এখন বলি ক্যারেক্টার হচ্ছে স্পেস,
ক্যারেক্টার হচ্ছে আমার স্পেস। তাহলে আমার এই রেজাল্টটা, এই স্প্লিটের যে রেজাল্টটা, এই রেজাল্টটা হবে কি, সেই রেজাল্টটা দিবে হচ্ছে একটা এরে। এই এরের মধ্যে কি আসবে, এই যে লেখাটা আছে এই লেখাটা ভাগ হয়ে যাবে বেসড অন দ্য স্পেস। স্পেস কোথায় আছে, যেমন প্রোগ্রামিং এবং ল্যাঙ্গুয়েজ দুইটা মাঝখানে একটা স্পেস আছে, তাহলে এখানে একটা ভাগ হবে। আবার ল্যাঙ্গুয়েজ এবং এখানে টু, এই দুইটার মধ্যে একটা স্পেস আছে, এই স্পেস দ্বারা ভাগ হবে। টু এবং জাভা এটার মধ্যে একটা স্পেস আছে, এই স্পেস দ্বারা ভাগ হবে। তাহলে স্পেস দ্বারা যদি ভাগ করি আমি কয়টা ভাগ পাচ্ছি, একটা, দুইটা, তিনটা, চারটা। তার মানে এই যে চারটা ডিফারেন্ট ডিফারেন্ট ওয়ার্ড, এই চারটা ডিফারেন্ট ডিফারেন্ট ওয়ার্ড আমার এই এর মধ্যে চলে আসবে। এটা যে শুধুমাত্র স্পেস দিয়ে করতে পারি তা না, এটা আমি কমা দিয়ে করতে পারি, সেমিকোলনের উপর বেস করে করতে পারি, ফুল স্টপের উপর বেস করে করতে পারি, বা যে কোনো একটা ক্যারেক্টার উপরে বেস করে, যেমন এ দ্বারা আমি ভাগ করতে পারি, আই দ্বারা ভাগ করতে পারি, ঠিক আছে, তারপরে ভি দ্বারা ভাগ করতে পারি, পি দ্বারা ভাগ করতে পারি, যে কোনো সংখ্যা দ্বারা আমি জিনিসটাকে ভাগ করতে পারি। এবং সবসময় মনে রাখবো, যাকে স্প্লিট করব সে কিন্তু কাউন্টের মধ্যে না, সে কিন্তু কাউন্টের বাইরে, দ্যাট ইজ সে কিন্তু রেজাল্টে আসবে না। দেখেন এখানে আমি স্পেসের উপর ভাগ করছি, তার মানে স্পেসটা কি রেজাল্টে আসে নাই। এখন ফর এক্সাম্পল আমি যদি বলি এস ডট স্প্লিট বেসড অন এ, এর উপর বেস করে আমি ভাঙতে চাই, তখন আমার রেজাল্টটা কি আসবে। আমি আগে কথাটা একটু লিখি এখানে। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ টু জাভা, এখানে দেখেন অনেকগুলো কিন্তু এ আছে, কারণ আমার প্রোগ্রাম সার্চ করা শুরু করবে হচ্ছে প্রথম থেকে, কোথায় এ আছে, পি আর ও জি আর, এই যে এ পাইছি, তাহলে এখানে একটা ভাগ হবে, প্রথম ভাগ। তারপরে কি আছে, এরপর কি আছে, এম এম আই এন জি স্পেস এল এ, এই যে একটা এ পাইছি, এখানে একটা ভাগ। এন জি ইউ এ, এই যে আরেকটা এ পেয়েছি, এখানে একটা ভাগ। জিই টু টু জাভা, এই যে এ, এইখানে আরেকটা ভাগ। ভি এ, এইখানে আরেকটা ভাগ। তাহলে কয়টা ভাগ পাইলাম, এক, দুই, তিন, চার, পাঁচ, পাঁচটা ভাগ পাইলাম। তাহলে আমি যদি স্প্লিট এর উপর বেস করে স্প্লিট করি, তাহলে আমি কি পাবো, পাঁচটা ডিফারেন্ট ডিফারেন্ট রেজাল্ট পাবো। কি কি পাবো, একটা পাবো হচ্ছে পি আর ও জি আর, এটা একটা রেজাল্ট। তারপরে কি পাবো, এম এম আই এন জি স্পেস এল, এটা একটা পাবো। তারপরে কি পাবো, এন জি ইউ, এটা একটা পাবো। জিই টু জে, এটা একটা পাবো। আর এটা কি পাবো, ভি। তাহলে দেখেন এই যে আউটপুটটা আমি পাচ্ছি, দিজ আর মাই আউটপুট। এই আউটপুটটা কি এর উপর বেস করে আসছে, তাহলে দেখেন কোথাও কি আমার এ আছে আউটপুটে, কোথাও কিন্তু এ নাই। তার মানে যখন স্প্লিট করব, স্প্লিটের মধ্যে মানে যার উপর বেস করে আমি স্প্লিট করবো বা ভাঙবো, সেটা কিন্তু আমার রেজাল্টে আসবে না। তার মানে এটার রেজাল্ট হচ্ছে এইটা। ওকে, তাহলে লেটস চেক আমরা আসলে ঠিক কথা বলতেছি কিনা। তো আমি এখানে স্ট্রিং দিলাম, এখন আমি প্রথমে স্প্লিট করতে যাচ্ছি হলো স্পেসের উপর। স্পেসের উপর স্প্লিট করলে কি আসে সেটা আগে একটু দেখি। স্পেসের উপর করলাম, দেখেন স্পেস মানে কি, স্পেস মানে হচ্ছে দুইটা কমার মাঝখানে একটা জায়গা, দ্যাটস কল্ড স্পেস। এটা রিটার্ন করে হচ্ছে একটা স্ট্রিং। তাহলে এখন এটার নাম দিলাম স্প্লিট স্ট্রিং। এখন এটাকে আমি একটু প্রিন্ট করি, কি রেজাল্ট আসে আমার কাছে। এবার যদি এটাকে আমি রান করি, দেখেন কি আসছে, প্রোগ্রামিং একটা আসছে, ল্যাঙ্গুয়েজ একটা আসছে, টু একটা আসছে, জাভা একটা আসছে। কোথাও কিন্তু আমি স্পেস পাইনি।
যখন আমি স্প্লিট করতেছি কার উপর, স্পেসের উপর বেস করে, তখন কি হবে, স্পেসগুলা রেজাল্টে, দ্যাট ইজ দ্য আউটপুট, এই যে আউটপুট, এই আউটপুটে কিন্তু আসবে না। এখন আমি মনে করেন এটাকে ভাগ করতে চাচ্ছি এর উপর বেস করে, তখন আমি কি রেজাল্ট পাবো দেখেন। দেখেন আমি রেজাল্ট যেটা পাইছি, 5টা, 1টা 2টা 3টা 4টা 5টা। তাহলে দেখেন তো আমি যে রেজাল্টটা ফাইন্ড আউট করছি আর এখানে যে রেজাল্টটা আছে, দুইটা কি সেম কিনা? অবশ্যই দুইটা সেম। ঠিক আছে, তো আমরা কি করি, যখন যেটা দরকার তখন সেটার উপরে আমরা ভাগ করতে পারি আর কি। ঠিক আছে, সো দ্যাটস কল দ্য স্প্লিট। এটা কোথায় কাজে লাগে? কোশ্চেন হচ্ছে এটা, এটা আসলে কোথায় আমাদের কাজে লাগতেছে, রিয়েল লাইফে আমাদের কোথায় কাজে লাগবে? রিয়েল লাইফে অনেক ক্যালকুলেশন আছে, যে ক্যালকুলেশন আমরা আসলে কি করতে পারি, স্প্লিট করতে পারি। ঠিক আছে, রিয়েল লাইফে প্রতিটা কাজের পিছনে আমরা কি করতে পারি, স্প্লিট করতে পারি আর কি। যেমন সবচেয়ে রিয়েল এক্সাম্পল হচ্ছে আপনাদের স্টুডেন্ট আইডি। আপনাদের স্টুডেন্ট আইডি কি, 13 ডিজিটের স্টুডেন্ট আইডি। এই স্টুডেন্ট আইডির মধ্যে প্রথম 4 ডিজিট কি, ইয়ার, লাস্টের 3 ডিজিট কি, আপনার আইডি, অ্যাকচুয়াল আইডি। ঠিক আছে, দ্যাট ইজ দ্য সিরিয়াল নাম্বার, আপনি কখন ভর্তি হয়েছেন সেটা সিরিয়াল নাম্বার। তার মানে ওই একটা স্ট্রিংকে যদি আমি ভাগ করতে চাই, তখন আমি কি করতে পারি, স্প্লিটের উপর বেস করে আমি ভাগ করতে পারি আর কি। সো এটা গেল হচ্ছে আমাদের স্প্লিট কিভাবে কাজ করবে সেটার বিষয়। এরকম আরেকটা টপিক আছে আমাদের এখানে, যে টপিকটাকে আমরা বলি হচ্ছে সাবস্ট্রিং। সাবস্ট্রিং, সাবস্ট্রিং মানে হচ্ছে একটা স্ট্রিং এর ভিতর থেকে স্ট্রিং বের করা। ফর এক্সাম্পল, আনহ্যাপি, স্মাইলস, এটা কি এক একটা স্ট্রিং। এখান থেকে আমাকে ফাইন্ড আউট করতে হবে হ্যাপি, এখান থেকে আমাকে ফাইন্ড আউট করতে হবে মাইল। ঠিক আছে, তার মানে কি, দেখেন একটা স্ট্রিং অলরেডি আছে এখানে, সেই স্ট্রিং এর ভিতর থেকে আমি আরেকটা স্ট্রিং বের করতেছি। এখানে একটা স্ট্রিং অলরেডি দেওয়া আছে, সেটার ভিতর থেকে আমি আরেকটা স্ট্রিং বের করতেছি। এটাকেই বলে হচ্ছে সাবস্ট্রিং করা। যখন একটা স্ট্রিং এর ভিতর থেকে আরেকটা স্ট্রিং আমরা বের করবো তখন। তো এটা লেখার নিয়মটা কি, এটা লেখার নিয়মটা হচ্ছে যে যখন আমরা সাবস্ট্রিং করব, তখন আমাকে ইন্ডেক্স নাম্বার দিতে হবে, সেটা হচ্ছে স্টার্টিং ইন্ডেক্স, আরেকটা হচ্ছে ইন্ড ইন্ডেক্স। দুইটা ইন্ডেক্স নাম্বার দিতে হবে। ঠিক আছে, দুইটা ইন্ডেক্স নাম্বার থেকে আমি আসলে ফাইন্ড আউট করি হচ্ছে আনহ্যাপি অথবা হ্যাপি, এই জিনিসটা। ফর এক্সাম্পল আমি এখানে যেমন দুইটা এক্সাম্পল নিয়ে আসছি, আনহ্যাপি এবং হ্যাপি। আনহ্যাপি হচ্ছে আমার গিভেন স্ট্রিং, দ্যাট ইজ মাই গিভেন স্ট্রিং, এবং দিস ইজ মাই আউটপুট স্ট্রিং। স্মাইল হচ্ছে আমার গিভেন স্ট্রিং, মাইল হচ্ছে আমার আউটপুট স্ট্রিং। তো এটা কিভাবে আমরা ফাইন্ড আউট করতে পারি? তো এটা করার আগে যে জিনিসটা হচ্ছে আমরা একটু বোঝার চেষ্টা করি, সেটা হচ্ছে যে যখন আমরা স্ট্রিং এর মধ্যে এইভাবে লিখি, স্ট্রিং এর মধ্যে এইভাবে লিখি আনহ্যাপি, ঠিক আছে, তখন এই স্ট্রিংটা আসলে আমাদের প্রোগ্রাম কি করে বা আমাদের কম্পিউটার কি করে? আমাদের কম্পিউটার যে কাজটা করে সেই কাজটা হচ্ছে এই জিনিসটাকে, এই স্ট্রিংটাকে ক্যারেক্টার অ্যারেতে নিয়ে আসে। ক্যারেক্টার অ্যারে মানে কি, এই টোটাল জিনিসটাকে একটা অ্যারেতে নিয়ে আসে। এটা একটা ক্যারেক্টার অ্যারে, যেমন এখানে প্রথমে থাকে হচ্ছে ইউ, এন, এইচ, এ, পি, ই, ওয়াই, আনহ্যাপি। তাহলে এটা যদি আমি ইন্ডেক্স নাম্বার প্রোভাইড করি, 0, 1, 2, 3, 4, 5, 6, ওকে। তার মানে যখনই আমি এই কথাটা লিখলাম, এই লাইনটা লিখলাম, তখনই আমি কি পাচ্ছি,
আমার প্রোগ্রাম ভিতরে কি করে ফেলে, একটা ক্যারেক্টার অ্যারে বানায় ফেলে। এখন এই যে লেখা আছে কি স্টার্টিং ইন্ডেক্স, আমাকে আনহ্যাপি থেকে হ্যাপি নিয়ে আসতে হবে। তাহলে আনহ্যাপি থেকে হ্যাপি নিয়ে আসতে হলে কতটুকু লাগবে? এখান থেকে এই পর্যন্ত লাগবে, এখান থেকে এই পর্যন্ত। তাহলে এটা স্টার্টিং ইন্ডেক্স কত? এইচ এর স্টার্টিং ইন্ডেক্স কত? 2। তাহলে আমি যখন আমি লিখব যে আনহ্যাপি ডট সাবস্ট্রিং, আমি এখানে দিলাম হচ্ছে 2, দিস ইজ মাই স্টার্টিং ইন্ডেক্স, হোয়াট উইল বি মাই ইন্ড ইন্ডেক্স? ইজ ইট 6? রাইট, রাইট, ইজ ইট 6? কিন্তু স্ট্রিং সাবস্ট্রিং এর মধ্যে একটা বিষয় আছে, বিষয়টা কি? সেই বিষয়টা একটু খেয়াল করে দেখেন। এখানে দেখেন সাবস্ট্রিং, এই যে সাবস্ট্রিং, ঠিক আছে, এই যে বিগিনিং ইন্ডেক্স, ইন্ডেক্স বাই স্টার্টিং ইন্ডেক্স, ইন্ডিং ইন্ডেক্স। এটাতে যদি আমি যাই তাহলে এখানে একটা কথা লেখা আছে, দেখেন এই কথাটা একটু যদি দেখতে পারতেছেন তাহলে সবাই একটু পড়েন। এই যে উপরের যে লাইনটা, এই একটা লাইন কি বলা আছে যে রিটার্ন এ নিউ স্ট্রিং, রিটার্ন এ নিউ স্ট্রিং দ্যাট ইজ সাবস্ট্রিং অফ এ স্ট্রিং। একটা সাবস্ট্রিং এর স্ট্রিং হচ্ছে একটা নিউ স্ট্রিং, দিস সাবস্ট্রিং বিগিন উইথ এ স্পেসিফিক বিগিনিং ইন্ডেক্স এন্ড ইন্ট with the character index -1. So, thus the length of the substring is int index minus beginning index. এই মাঝখানে লাইনটা দেখেন, this substring begins at the specific beginning index and ints and extend to the character at the index int index -1. তার মানে এইখানে আমাকে যে জিনিসটা বলা আছে যে আমাকে লাস্ট ইন্ডেক্স প্রোভাইড করতে হবে, লাস্ট ইন্ডেক্সটা আমার কত হবে? লাস্ট ইন্ডেক্স যদি আমি 6 দিই ফর এক্সাম্পল, তাহলে কি হচ্ছে আমার প্রোগ্রাম যখন ক্যালকুলেট করবে তখন সে আমাকে কতটুকু দিবে? 6 - 1, তার মানে 5 পর্যন্ত সে দিবে। সে আমাকে রেজাল্ট দিবে তখন কি? এইচ এ ডাবল পি, ওয়াই সে আমাকে দিবে না, কারণ এইখানে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটা অলওয়েজ -1 হবে। তার মানে এখন আমাকে তাহলে কি করতে হবে? এখন আমাকে এক ঘর বাড়াই দিতে হবে, দ্যাট ইজ 7। ঠিক আছে, তার মানে 7 যদি দেই তাহলে 7 - 1 হচ্ছে 6, তাহলে 2 থেকে 6 পর্যন্ত যদি আমি যাই তাহলে 2 হচ্ছে এইচ, 3 4 এ, 4 5 হচ্ছে ডাবল পি, 6 হচ্ছে ওয়াই, তখন আমি হ্যাপি এই জিনিসটা পাবো। ঠিক আছে, তখন আমি হ্যাপি জিনিসটা পাবো। এইভাবে আমরা কি করতে পারি? বিগিনিং ইন্ডেক্স এবং লাস্ট ইন্ডেক্স এই জিনিসটা কাজ করতে পারি, কিন্তু অবশ্যই মাথায় রাখবো যে যখনই আমরা লাস্ট ইন্ডেক্সে যাব, ইন্ড ইন্ডেক্সটা সবসময় কি হয়? এটা অলওয়েজ 1 মাইনাস হয় আর কি। এর জন্য আমরা যদি লাস্টের সংখ্যাটা নিতে চাই তাহলে এক ঘর বাড়ায় সংখ্যা দিব। এখন পরেরটা দেখেন, আমার এখানে কি বলা আছে? স্মাইলস থেকে আমি মাইল নিয়ে আসতে চাই। স্মাইলস, এখান থেকে আমি কি নিয়ে আসবো? মাইল নিয়ে আসবো। তাহলে প্রথমে আমি কি করব? স্মাইলটাকে একটা ক্যারেক্টার এর মধ্যে নিয়ে আসি। স্মাইলস এটা হচ্ছে 0 1 2 3 4 5। এখন যদি আমি লিখি স্মাইলস ডট সাবস্ট্রিং, তাহলে কত থেকে শুরু হবে? আমাকে মাইল বের করতে হবে। মাইল কোথায় আছে? প্রথম ইন্ডেক্স আছে, ইন্ডেক্স নাম্বার 1। আর আমাকে বের করতে হবে কি? মাইল। এখান থেকে আমাকে আউটপুট কি বের করতে হবে? আমি আউটপুট চাই হচ্ছে মাইল। তাহলে মাইল হইতে গেলে কতটুকু লাগে? এখান থেকে এই পর্যন্ত লাগে, তাহলে এখানে দিব কত? 1 5। তাহলে আলটিমেটলি কি হবে? সে 1 থেকে 4 পর্যন্ত যতগুলা ক্যারেক্টার আছে প্রত্যেকটা ক্যারেক্টার আমাকে এখানে প্রিন্ট করে দেখাবে। তো দ্যাটস কল দা সাবস্ট্রিং। ওকে, সো নেক্সট আমরা আসি, সেটা হচ্ছে আমাদের তিনটা সহজ সহজ জিনিস আছে। একটা হচ্ছে টু ক্যারেক্টার অ্যারে, একটা হচ্ছে টু আপার কেস, একটা হচ্ছে টু লোয়ার কেস। ঠিক আছে, এই তিনটা জিনিস হচ্ছে আমরা একটু দেখে ফেলি। টু ক্যারেক্টার অ্যারে মানে হচ্ছে এই যে আমি একটা স্ট্রিং কে হচ্ছে ক্যারেক্টার অ্যারেতে নিয়ে আসলাম, সেটাই প্রোগ্রামেটিক্যালি নিয়ে আসতে হচ্ছে টু ক্যারেক্টার অ্যারে। কোন একটা স্ট্রিং কে যদি আমি অ্যারেতে কনভার্ট করতে চাই, সেটা হচ্ছে
any string converted into ক্যারেক্টার অ্যারে। এটা হচ্ছে টু ক্যারেক্টার। টু আপার কেস মানে হচ্ছে এই যে লেখাগুলো আছে লেখাগুলোকে আমি বড় হাতের করে দিব সব। দ্যাট ইজ any string will be upper letter। আর টু লোয়ার কেস হচ্ছে any string, লোয়ার মানে কি ছোট, will be small letter বা small alphabet, small letter। ঠিক আছে, তাহলে এবার যদি আমরা একটু এক্সাম্পলে যাই, এক্সাম্পল গেলেই হচ্ছে আমরা বুঝতে পারবো যে আসলে কিভাবে কাজ করতেছে। তার আগে হচ্ছে আমরা ইয়ার এক্সাম্পলটা দেখি। স্ট্রিং হচ্ছে আনহ্যাপি। তাহলে এখন যদি আমি এস আউট করি এভাবে str ডট সাবস্ট্রিং, তাহলে আমি আনহ্যাপির ক্ষেত্রে যদি চিন্তা করি 0 1 2, 2 থেকে কত পর্যন্ত যাব, 7 পর্যন্ত যাব। তাহলে এখন যদি এটাকে রান করি তাহলে হোপফুলি সে আমাকে দিবে হচ্ছে হ্যাপি। ঠিক আছে, সে আমাকে দিবে হচ্ছে হ্যাপি। যদি আমি কখনো ভুলক্রমে 6 পর্যন্ত দেই তাহলে কিন্তু আমি আর হ্যাপি পাবো না, তখন কি পাবো, এইচ এ ডাবল পি, হ্যাপি, এই জিনিসটা পাবো, এইচ এ ডাবল পি। ওকে, মানে 7 এইভাবে আসতেছে, হ্যাপি এইভাবে আসতেছে। তো এবার হচ্ছে বাকি তিনটা হচ্ছে আমরা দেখি। একটা স্ট্রিং ডিফাইন করি, str বললাম হচ্ছে introduction to প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জাভা। তো এটাকে যদি হচ্ছে আমি এখন কনভার্ট করি স্ট্রিং ডট টু ক্যারেক্টার অ্যারে, তাহলে দেখেন এটা রাইট সাইডে দেখেন এখানে কি দিচ্ছে, ক্যারেক্টারের অ্যারে দিচ্ছে। তার মানে এখানে যতগুলা ক্যারেক্টার আছে প্রতিটা ক্যারেক্টারকে আমি কি করতে পারি, আলাদা আলাদা ভাবে ভাগ করে ফেলতে পারি। ঠিক আছে, এটা দিয়ে যখন আমি দেখবো সে আমাকে কি দিচ্ছে, লোকাল ভেরিয়েবল, সে আমাকে একটা ক্যারেক্টার অ্যারে প্রোভাইড করতেছে। এবং এটাকে যদি আমি এখন প্রিন্ট করি তাহলে দেখেন আমার কাছে কি আসে এখন, প্রতিটা ক্যারেক্টার এবার আলাদা হয়ে যাবে। এখানে কি একসাথে আছে, এটাকে আমি আলাদা করে ফেলবো। দেখেন আই আলাদা, এন আলাদা, টি আলাদা, আর আলাদা, ও আলাদা, এরকম প্রত্যেকটা জিনিস কি হয়ে গেছে, আলাদা আলাদা হয়ে গেছে। ঠিক আছে, এটার কাজই হচ্ছে টু ক্যারেক্টারের। এরপরে বাকি যে দুইটা আছে এই দুইটা নিয়ে আমরা একটু কথা বলি। সেটা হচ্ছে স্ট্রিং ডট টু আপার কেস। টু আপার কেস মানে হচ্ছে এখানে যতগুলা লেখা আছে সবগুলা হচ্ছে ক্যাপিটাল লেটার হয়ে যাবে। দেখেন ইন্ট্রোডাকশন টু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জাভা। আমরা মাইক্রোসফট ওয়ার্ডে এই কাজগুলো করি না, যে একটা বাটনে ক্লিক করলে সবগুলা লেখা বড় হাতের হয়ে যায়, সবগুলো লেখা ছোট হাতের হয়ে যায়। তো ওই জিনিসগুলাই হচ্ছে আমরা কি করি এখানে টু আপার কেস দিয়ে করি। আবার একইভাবে যদি বলি স্ট্রিং ডট টু লোয়ার কেস, তাহলে দেখেন যতগুলা সংখ্যা থাকবে প্রত্যেকটা জিনিস বা যতগুলা ক্যারেক্টার থাকবে প্রত্যেকটা ক্যারেক্টার কি হয়ে যাবে, সব ছোট হাতের হয়ে যাবে। ওকে, তো এইভাবে কি করতে পারি আমরা বিভিন্ন সময় এই অপারেশন গুলো যেগুলো দেখাইলাম এগুলো সবগুলো কিন্তু আপনাদের সামনে কাজে লাগবে আর কি। নট নেসেসারি যে এই কোর্সে, সামনে যত কোর্স করবেন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের প্রতিটা কোর্সেই গিয়ে দেখবেন এই ধরনের জিনিসগুলো আপনাদের কোনো না কোনো ভাবে চলে আসছে আর কি। ঠিক আছে, তো এই জিনিসগুলো অবশ্যই যেন আমরা মাথায় রাখি এবং
অবশ্যই যেন হচ্ছে আমরা এই জিনিসগুলোকে মনে রাখার চেষ্টা করি, স্পেশালি প্র্যাকটিস করবো আর কি। আর যখনই সমস্যা হবে আমরা ট্রাই করব এই ডকুমেন্টেশনটা দেখার জন্য। এই ডকুমেন্টেশনের মধ্যে সব ভালোভাবে বলা আছে যে কোনটা কি আউটপুট দিবে, দেখেন। সো দিস আর দ্য মেথড, কোন মেথডটা আমি অ্যাপ্লাই করব এবং তার রিটার্নটা আমাকে কি দিবে, ঠিক আছে। সো এই মেথডগুলো সম্পর্কে আমরা যেন অবশ্যই অবশ্যই যে মেথডগুলো আমি দেখাইলাম লাস্ট ক্লাসে এবং আজকের ক্লাসে, দুইটা ক্লাসে, এই দুইটা জিনিস যেন আমরা অবশ্যই ভালো করে খেয়াল করতে পারি আর কি, ঠিক আছে। সো এই ছিল হচ্ছে আপনাদের সিলেবাস। আমি আপনাদের আর নতুন কোনো টপিক দেখাচ্ছি না, যদিও আমাদের দুইটা টপিক স্টিল বাদ আছে, তো ওই দুইটা টপিক হচ্ছে আমরা বাদ দিয়ে দিলাম আর কি। সো আমি এখন যে বিষয়টা নিয়ে প্রথমেই কথা বলবো সেটা হচ্ছে আপনাদের কি কি টপিক ফাইনালে থাকবে আর কি। সো ফাইনাল সিলেবাস বা ফাইনাল টপিক যাই বলেন না কেন, আমরা ফাইনাল টপিকে প্রথমেই থাকবে হচ্ছে অ্যাবস্ট্রাক্ট, তারপরে থাকবে হচ্ছে ইন্টারফেস, তারপরে হচ্ছে এক্সেপশন হ্যান্ডেল, ঠিক আছে। এরপরে থাকবে হচ্ছে কালেকশনস, এবং ফাইনালি আমাদের থাকবে হচ্ছে স্ট্রিং। সো দিস আর ইউর ফাইনাল সিলেবাস, ফাইনালের যে টপিক সেই টপিকগুলো। সো এইবার আসেন আপনাদের দুইটা বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে দুইটা অ্যাসাইনমেন্ট নিয়ে কথা বলবো। দুইটা অ্যাসাইনমেন্টের মধ্যে প্রথম যে অ্যাসাইনমেন্টটা সেটা হচ্ছে ক্লাস অ্যাসাইনমেন্ট। এটার মার্কস হচ্ছে 15। আপনাদের একটা ক্লাস টেস্ট নিছিলাম আমি, ওই ক্লাস টেস্টের মার্ক ছিল হচ্ছে 10, আর এই যে অ্যাসাইনমেন্টটা দিব সেই অ্যাসাইনমেন্টের মার্ক হচ্ছে 15। এই হচ্ছে আপনাদের 25 মার্ক। এই অ্যাসাইনমেন্ট আমি সাবমিট করব কবে? অ্যাসাইনমেন্ট provide at 1/6/20, দ্যাট ইজ আগামীকাল, ঠিক আছে। আর অ্যাসাইন সাবমিশনের ডেডলাইন কবে? অ্যাসাইন সাবমিশন হচ্ছে 4/6/2020, ঠিক আছে। সো আপনারা 3 দিন সময় পাবেন এই ক্লাস অ্যাসাইনমেন্টটা করার জন্য আর কি। আর টপিক টপিক হচ্ছে এই যে আমাদের যে ফাইনালের টপিক, এই টপিকটাই, ঠিক আছে। সেকেন্ড যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ফাইনাল অ্যাসাইনমেন্ট অর ফাইনাল এক্সাম। এটাও অ্যাসাইনমেন্ট থাকবে, এটার মার্ক থাকবে হচ্ছে 40। এটা আমি অ্যাসাইনমেন্ট প্রোভাইড করব হচ্ছে provided at 4/6/20, সাবমিশন হচ্ছে 8/6/20। সো 4 তারিখে প্রোভাইড করব, 8 তারিখে আমাকে সাবমিট করতে হবে, ঠিক আছে। সো এটা গেল হচ্ছে আপনাদের অ্যাসাইনমেন্ট কবে দিচ্ছি, কবে আসতেছে, কি কি টপিক আছে, এই টপিকগুলো নিয়ে গেল। এখন অ্যাসাইনমেন্ট দুই ভাবে আসতে পারে, ওকে। অ্যাসাইনমেন্ট দুইটা ওয়েতে আসতে পারে, ঠিক আছে। একটা ওয়ে হচ্ছে ইন্ডিভিজুয়াল অ্যাসাইনমেন্ট, একটা হইতে পারে হচ্ছে গ্রুপ অ্যাসাইনমেন্ট। যদি ইন্ডিভিজুয়াল হয় তাহলে হচ্ছে প্রতিটি স্টুডেন্টের জন্য হচ্ছে আমি আলাদা আলাদা কোশ্চেন করে দিব আর কি। তারা ওই কোশ্চেনে বা কোশ্চেনের উপর আপনার আইডি নাম্বার বলা থাকবে, যার যে আইডি নাম্বার সেই আইডি নাম্বারের কোশ্চেনটা হচ্ছে আপনি অ্যান্সার করবেন, দ্যাটস কল্ড ইন্ডিভিজুয়াল। আর যদি গ্রুপ হয় তাহলে হচ্ছে আমি গ্রুপের মধ্যে আবার ভাগ হবে, সেটা হচ্ছে সিএসসি 2015 একটা গ্রুপ হবে, আর সিএসসি 281 তার আলাদা গ্রুপ হবে আর কি, ঠিক আছে। দুইটা গ্রুপের মধ্যে কোনো মিক্স থাকবে না।
তার মানে এদের কোশ্চেন এবং এদের কোশ্চেন টোটালি ডিফারেন্ট। ঠিক আছে, সো গ্রুপ যদি হয়, এখানে আপনার স্টুডেন্ট হচ্ছেন 6 জন, এখানে হচ্ছে আপনারা 19 জন। সো 6 জনের মধ্যে হয়তো বা আমি 3/3 অংশ ভাগ করে দিব, আর এখানে 19 জন আছেন, 19 জনের মধ্যে হয়তো বা আমি একটু বেশি সংখ্যকে ভাগ করবো আর কি। সো এইভাবে ভাগ হইতে পারে যদি গ্রুপ হয় আর কি। আর যদি ইন্ডিভিজুয়াল হয় তাহলে সেটা কি হবে, কোশ্চেন থাকবে অনেকগুলা। ঠিক আছে, প্রতিটা কোশ্চেনের উপরে আপনাদের আইডি বলা থাকবে, স্পেসিফিক আইডি একদম ফিক্সড আপনার জন্য। ওই কোশ্চেনই আপনি কোশ্চেন চেঞ্জ করতে পারবেন না, কিছুই করতে পারবেন না, ওই কোশ্চেনে আপনাকে পরীক্ষা দিতে হবে আর কি। দ্যাটস কল্ড ইন্ডিভিজুয়াল। ঠিক আছে, সো এই দুইটা ওয়েতে আসতে পারে। আর টপিকগুলো তো বলেই দিলাম একটু আগে, যে টপিকগুলো কি হবে। সো দিস আর দ্য টপিক, এই টপিক থেকে কোশ্চেন আসবে। যদি কোনো প্রোগ্রামিং কোশ্চেন থাকে, প্রোগ্রামিংটা আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে অ্যাসাইনমেন্ট কিভাবে করবেন। অ্যাসাইনমেন্ট অবশ্যই হাতে কলমে করতে হবে। কোনো অ্যাসাইনমেন্ট আমি ওয়ার্ডে লিখছেন বা লেটেকে লিখছেন সেটা আমি অ্যাকসেপ্ট করবো না। আপনি খাতায় করেন বা A4 পেজে করেন, যেভাবে করেন আপনার নিজের হাতের লেখা থাকতে হবে। ঠিক আছে, এখন যে অ্যাসাইনমেন্ট গুলো দিব সেই অ্যাসাইনমেন্ট গুলার অ্যান্সার গুলো আপনি খাতার মধ্যে লিখবেন। প্রথমে কোশ্চেন লিখবেন, তারপরে সেটা অ্যান্সারটা লিখবেন। ওকে, আর প্রোগ্রামিং যদি কোনো কিছু দেই তাহলে সেটা আপনি আপনার নিজের কম্পিউটারে আগে সলভ করবেন। সলভ করার পর আপনার কম্পিউটার থেকে কোডগুলো দেখে আপনার অ্যাসাইনমেন্ট। স্যার, অ্যাসাইনমেন্টে কি খাতায় লেখার পর এটা টিক তুলে তারপর আপলোড দিতে হবে? হ্যাঁ, সেটার প্রসেসটা হচ্ছে আমি আপনাদেরকে ই করব, কোশ্চেনের উপরে লেখা থাকবে, ইনস্ট্রাকশন হিসেবে লেখা থাকবে আর কি। কিভাবে আপনি সাবমিট করবেন, কোথায় সাবমিট করবেন, সবকিছু কোশ্চেনের উপর একটা ইনস্ট্রাকশন থাকবে আর কি, ওই ইনস্ট্রাকশনের মধ্যে লেখা থাকবে আর কি। ঠিক আছে, ওই ইনস্ট্রাকশনটা ভালো করে পড়লেই বুঝতে পারবেন যে কখন কিভাবে আপনি সাবমিট করবেন বা কি করবেন। ঠিক আছে, সো এই হচ্ছে বিষয়। আর যদি কোনো, যেহেতু আজকে আমাদের লাস্ট ক্লাস, আর যদি কোনো সমস্যায় পড়েন অ্যাসাইনমেন্ট বাদে আর কি, কোনো টপিক যদি না বুঝেন বা কোনো জায়গায় আপনি আটকে গেছেন আর কি, এই টপিকটা আপনি এই জায়গায় বুঝতেছেন কিন্তু পরে কি হবে সেটা আপনি আর বুঝতে পারতেছেন না, ঠিক আছে, এই জিনিসগুলোর জন্য আপনি আমাকে মেল করতে পারেন অথবা আমাকে ডিরেক্ট ফোন করতে পারেন আর কি। তাহলে আমি জিনিসটা ওইভাবে বুঝাই দিব আর কি। ওকে, সো দ্যাটস অল, আর কিছু নাই, আমি এখানে শেষ করতেছি। আর আমি কালকে বা আজকে রাত 12টার পরেই হচ্ছে, কালকে আজকে রাত 12টার পরেই হচ্ছে আমি আপনাদেরকে এই যে ক্লাস অ্যাসাইনমেন্ট সেটা আমি আপনাদেরকে সাবমিট করে দেবো। ঠিক আছে, এবং ওইখানেও বলা থাকবে যে আপনি কিভাবে জিনিসটাকে কি করবেন, আমার কাছে সাবমিট করবেন আগে। সো প্রথমে ইনস্ট্রাকশন পড়বেন, আগে কোশ্চেন পড়বেন, আগে ইনস্ট্রাকশনটা পড়বেন, দেন তারপর হচ্ছে কোশ্চেনটা পড়বেন যে কোশ্চেনে কি লেখা আছে। ঠিক আছে, ইভেন ওইখানে একটা ফাইল ফরম্যাটও দেওয়া আছে যে আপনাকে পিডিএফ অবশ্যই পাঠাইতে হবে, আপনি ছবি পাঠাইলে চলবে না, পিডিএফ পাঠাইতে হবে। এরপরে হচ্ছে ফাইলের নাম, আপনার ইচ্ছা মতো ফাইলের নাম দিলে হবে না, যে জাভা অ্যাসাইনমেন্ট 1, জাভা অ্যাসাইনমেন্ট 2 এইভাবে দিলে হবে না। ওইখানে একটা ফরম্যাট বলা থাকবে, ওই ফরম্যাটে আপনাকে ফাইলের নামটা লিখতে হবে। ঠিক আছে, তো এই এই জিনিসগুলো অবশ্যই আমরা সাবমিট করার আগে খেয়াল করব যে কি হবে না হবে আর কি। এই জিনিসগুলো যদি ভুল হয় তাহলে কিন্তু আমি আর আপনার খাতা খুঁজে পাবো না আর কি। ঠিক আছে, কারণ অনেক স্টুডেন্টের মধ্যে আপনার খাতা তখন খুঁজে পাওয়া যাবে না, আপনি তখন কোনো নাম্বারই পাবেন না। তো অ্যাটলিস্ট এই কাজটা আমরা সবাই গুরুত্ব দিয়ে করবো আর কি, যে ফাইল সাবমিশনের আগে অবশ্যই চেক করে দেখবো যে আমি যে ফরম্যাট দিচ্ছি সেই ফরম্যাটে আপনি ফাইলের নামটা দিচ্ছেন কিনা। ঠিক আছে, তো এই জিনিসটা অবশ্যই আমরা খেয়াল করবো। ওকে, থ্যাংক ইউ, এই পর্যন্ত রাখেন, আর ভালো করে করতে থাকেন। আর কোনো সমস্যা হলে আমাকে ইমেল করবেন আর কি। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ।